নমস্কার সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে বর্ণিতার জন্মদিন, আজকে একটা শুভ দিন। আর বর্ণিতার জন্য রান্নাবান্না হবে, সেগুলো তো রান্না চ্যানেলে আপনারা দেখতে পাবেন। একটু পরেই আসবো রান্নাবান্না করতে। এখন এসেছি ঠাকুরকে দেওয়ার জন্য দুটো ফুল নিতে, কারণ আমাদের বাড়িতে যে দুটো জবা গাছ ছিল না, বলতার উপদ্রবতে দুটো জবা গাছকে কেটে দিতে হলো। তো বাড়িতে আর একটাও ফুল নেই, ওই জন্য এখানে আসতে হচ্ছে ফুল নিতে। সকালবেলা পিসিমা কিছু তুলে নিয়ে গিয়েছিলেন, তো সেগুলো মা দিয়ে দিয়েছেন ঠাকুরকে। এবার আমি কটা তুলে নিয়ে যাই ঠাকুরকে দেওয়ার জন্য। এই গাছগুলোতেও না প্রচুর ফুল হচ্ছিল, কিন্তু এখানেও বলতার উপদ্রব, ওই জন্য এগুলো তখন কিছুটা করে সেঁটে দিয়েছে বলে আর ফুল নেই, কম আছে। ওইখানে গাছটাতে দু চারটা আছে, নিয়ে চলে যায়। ঠাকুরকে দেওয়ার জন্য দু একটা হলেই হয়ে যাবে। বুবলে এসো। এই যে এতগুলো ফুল হয়ে গেছে, চলো বুবলে শোনা। কুটকুট হচ্ছে, আমার কোলে এসো। এখানে মশা আছে তো একটা দুটো ধরে যাচ্ছে। আমাকে তো কামড়ায়নি, তোমার কি সেটা পেয়ে শুধু মশাগুলো কামড়াবে। এই যে আজকে আমাদের বার্থডে গার্ল জামা পরে রেডি হয়ে বসে আছে। দেখি বুবলু সোনা। আচ্ছা বুবলু সোনা ডিগবাজি দিচ্ছে। কি আনন্দ, মানে দিদির জন্মদিন আর ওর বিরাট আনন্দ সকাল থেকে। বর্ণিতা সকালে দেরি হয়েছিল, ওই 10টা সাড়ে 10টার মধ্যে। তো সেই জন্য বর্ণিতা কেকটা এখনই আমরা কেটে নেব। অন্য বাড়িতে রাত্রের দিকে কাটা হয়, আমি বলছি না, এ বাড়িতে যে সময় হয়েছে সেই সময় কেকটা কাটা হয়। এখন পিসিদের একটা আশীর্বাদ করছে, সবাই একে একে আশীর্বাদ করবে। বুবলু সোনা একটা আসনে বসে পড়েছে দিদির পাশে। বাবা দিদির সাথে সাথে পিসিটা বুবলু সোনাকে বসে দিয়েছে। মজা মজা। বাই বাই। বাজবে দেখ। বাবা ঠাম্মাও কত টাকা দিচ্ছে রে। পেয়ে যাচ্ছি তো সবার কাছ থেকে। ঠিক আছে।
একবার ঠিক আছে জুড়ে দিয়েছে দাও এবার বর্ণিতা সোনার গিফট দিয়ে দাও। এবছর বর্ণিতা বলেছে যে আমার কিছু গিফট চাই না, ওর কি রে বল পছন্দ ওর গিফটটা কিন্তু অন্য, ওর গিফট কিন্তু কি বুবলু জন্য কিছু আনেনি বাবা? কই ওইগুলো তো ওটা তো কে? দিদিকে গিফট দিয়েছে, তোমার জন্য কিছু আনেনি? খুলবি না, এইটা তোমার না, দাঁড়াও না, তোমার দেখছি, খুঁজে দেখছি কোথায় যদি থাকে দেখছি। মুখে কেমন পেয়ে গেল যে এবার হাসছে। এ বুবু আর বেরোচ্ছে পাখতে বাহ কি সুন্দর, বাবা বুবলুর ব্রেসলেট এনেছে বাবা, কি সুন্দর। দারুণ হয়েছে। এ বুবু পছন্দ হয়েছে? খুশি বল, খুশি। ওটা লুজি থাকে, বল খুশি বল। লজ্জা পেয়ে যাচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ, বুবলুর হাতগুলো আর একটু মোটা হলে তখন আরো ভালো করে হবে। বুবলু সোনাকে সবাই মিলে আশীর্বাদ করছে। মা আগেকার দিনে হলে বলতো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বলো না, ঝুলি থেকে বের করো। পছন্দ? বুবুকে আগেই করে দিয়েছে বাবা। তোমারটাও ভালো হয়েছে, তোমার হ্যাঁ তোমার ভালো হয়েছে, দিদিরও ভালো হয়েছে, দুজনেরই ভালো হয়েছে। এই দুটো দাও দাও দাও, হাতে পরিয়ে দিই, দাও। আমার মনে নিয়ে নিয়েছে, আমি পরিয়ে দিই, মা পরিয়ে দিই। আচ্ছা দাদা ও নিজেই পরে দিচ্ছে। ও বাবা, ওসব সময়ের ব্যাপার নেই, তুমি কি পড়ে, ও নিজেই পড়ে নেবে। হ্যাঁ পরে নাও, হাতে পরে নাও। প্রণাম কর। আচ্ছা দাও, তুলে দিচ্ছি, দাও। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মামা না, হ্যাপি বার্থডে দিদি। দিদির জন্মদিনে বুবলু অনেক গিফট পেয়ে গেল। দিদির জন্য কিন্তু আমি গিফট নিয়ে আসিনি, তো দিদির জন্য নিজে কতদিন আশীর্বাদ করো। তোমার পড়ে দেবে গিফট, এটা দিদির গিফট, তোমারটা পড়ে দেবে, তোমার পড়ে দেবে। হ্যাঁ দুজনে খুলি, কি আছে খুলি। ও বাবা, বুবলু সোনা গিফট খুলেই ফেললো। কোনটা তোমার দেখো, কোনটা তুমি নেবে, কোনটা দিদিকে দেবে দেখো। তো আছে, ভালোই হয়েছে, দুজনে দুটো। ও আচ্ছা। বোতল নিয়ে এসেছে। ও দিদিকে একটা দাও। আচ্ছা, বোতলটা দিয়েছে দিদিকে। টিফিন বক্স নিয়েছে, ভালোই হলো। বুবলু তো স্কুলে যাবে বলছে, কারণ এই আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা দিয়ে, আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে প্রাইমারি স্কুলে সব বাচ্চাগুলো যায়, আর আমি যখন রান্না করতে যাই ঠিক সেই সময়তেই যাই। আর বুবলু দেখে বলে ওরা কোথায় যাচ্ছে, আমি স্কুল যাচ্ছি, বলছে আমিও যাবো। তো ভালোই হয়েছে, মামা টিফিন বক্স আর বোতল দিয়ে দিয়েছে, এটাই বুবলু। কোনটা খোলাই তো আছে, এটা খুলবো। এটাই বুবলু টিফিন, ঠিক আছে? এতে টিফিন দেবো, নিয়ে যাবে, এতে জল দেবো, ঠিক আছে? হাসিটা কোথায় গেল রে? এই বাবরে, একটু একটু করে মুচকে মুচকে হাসি।
তো মুরগি মুরগি আসে বেশি। দেখ পছন্দ হয়েছে বাবার গিফট। বাহ, খুব ভালো হয়েছে। বাহ, চলো। ঠিক আছে, হয়েছে, হাতে হয়েছে। হ্যাঁ, তো হাতে হয়েছে তো। ওই অন কর এই দেখো। দেখো, এই যে এইটাকে একটু টেনে দিতে হবে। হ্যাঁ, তো টেনে দিলেই হয়ে যাবে। আবার ছোট ছোট রিস্ট তো এখন। সকাল সকাল বর্ণিতার নামে পুজো দেওয়া হয়েছিল, ঠাকুর মশাই এসেছিলেন পুজো করে, তখন চলে গেছেন অনেক সকালবেলা। একটু প্রসাদ খাবে, বুঝছো না? তুমি একটু প্রসাদ খাও। হ্যাঁ, একটু দেবোই। একে খাবে, আগে প্রসাদ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার খেতে হবে না, দিদিকে দিই, তুমি পরে খেও, ঠিক আছে? এটা খাবে না? ঠিক আছে। সন্দেশ ছিল কিন্তু, সন্দেশ কিন্তু ছিল, সন্দেশ ছিল মিষ্টি মিষ্টি। এখন বর্ণিতা কেক কাটবে, আর বর্ণিতার কেক চলে এসেছে। ওর বাবা খুব সুন্দর একটা কেক এনেছে, এই দেখুন কেকটা একদম অন্যরকম দেখতে কেকটা। না আমরা সবাই হাততালি দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বর্ণিতা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে দিদি দিদি চলো দিদিকে খাওয়াবো। হ্যাঁ আমি কাটছি, দাও ছুরি দিয়ে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, ও একটু খেয়ে নিল, লেগে যাবে ওর থেকে। ছুরিটা রেখে দাও। হ্যাঁ, ছুরিটা লেগে যাবে। দিচ্ছি দুজনকে। হ্যাঁ হ্যাঁ, দুজনকে একসঙ্গে। তোরা দুজনে কাটছিস বলে দুজনকে একসঙ্গে উইশ করছে। হুম, নিয়ে নাও নিয়ে নাও। কি খাবে তুমি? ও ওর ওইটা পছন্দ। বলো নাও একটু। তুমি তো খাচ্ছ, তুমি এখন নেবে না। বর্ণিতার একদম ফেভারিট কেক এনেছে বাবা। ভালো বাবু, পছন্দ? চকলেট চকলেট পছন্দ করে না, সেটাই এসেছে। ও, উপরটা তো হোয়াইট মতো, ভিতরটা চকলেট। হ্যাঁ আমিও জানি না। এই দেখো ভিতরটা কত সুন্দর। এ বুবলু, বুবলু তো যা বসেছে বুফে সিস্টেমের মতন, যেখানটা ইচ্ছা দিচ্ছি। সেখানটা খাচ্ছে। কি খাচ্ছ তুমি? ও ফুল ওপরে যা সাজানো আছে ওইগুলো ওর পছন্দ। বুবলুকে আলাদা করে দিতে হবে না, ঠিক আছে? বুবলুর ও যেখানটা পছন্দ চকলেটটা একদম নিয়ে বসেছে। সকালের দিকে তো কেক কাটা পর্ব আমাদের শেষ হলো। এবার বর্ণিতার জন্য রান্না বান্না করতে যাব। ওর পছন্দের খাবার দাবার গুলো আজকে রান্না করবো, সেগুলো সব আপনারা রান্নার চ্যানেলেই দেখতে পাবেন। কি? আচ্ছা খাও, আচ্ছা খাও। আর কোনখানটা কাটবো বলো? এইটা কিটা বলছে? ছাদটা নাকি বলছে? এই যে ধারটা, ও ধারটা, ফুলগুলো। ও আচ্ছা, ও ফুলটা নেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না এবার চলো আবার ছুটছুট করবো। ছুটছুট করে খাইয়ে দিতে হচ্ছে। আচ্ছা মুখে শেষ হয়েছে, আর পাখিকে মুড়ি দিয়েছে। দেখো তোমার মুড়ি এখন আসবে খেতে, পাখিকে কোনো মুড়ি দিয়ে রেখে দিচ্ছি। বুবলি সোনা খাচ্ছে, পাখিকেও দিয়েছিলাম। বাড়িতে এরকম দুটো বাচ্চা থাকলেই ব্যাস, মোটামুটি সারাদিন এদের পেছনেই কেটে যাবে। এরকম ছুট করে কখন বলছে আমাকে অলেখা শেখাও, তাহলে খাবো, মানে এরকম ব্ল্যাকমেল করছে। নিজে নিজেই সিঁড়ি দিয়ে উঠে পড়ছে, তারপর ডাকলে সাড়া দিচ্ছে না, তারপর চিন্তা হয়ে যাচ্ছে, বাড়ির লোক খোঁজাখুঁজি করছে, এরকম মুখটাকে পাশ দিয়ে বাড়িয়ে বলছে এই যো। এবার এরকম সব চলছে সারাদিন। আমাদের এবার রান্নার প্রিপারেশন চলছে বর্ণিতার জন্যে। কিছু পদ ভালো মন্দ যেগুলো ভালোবাসে বিশেষ করে, সেই ধরনের রান্না বান্নাই আজকে করা হবে। আর সকালের দিকে একটু রোদ বেরিয়েছিল কয়েকদিন বৃষ্টির পর, আবার শুনছি নাকি আবার নিম্নচাপের বৃষ্টি হবে। এর দেখুন আকাশ আবার মেঘলা হয়ে গেছে, প্রচুর মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। এবার রান্না বান্না তো আজকে করতেই হবে এনিহাও। তার মাঝখানে কিছু পর্দা টর্দা যেগুলো সব কাছাকাছি হয় সেগুলো সব কৃষ্ণা বের করেছে, মা কিছু বের করেছে। মানে রান্না বান্না হতে হতেই এই সব কাজগুলোও হবে। মানে যে যখন ফাঁকা পাবে সে তার মতন করে গুছিয়ে গেছে এইসব করবে। কাছাকাছি হচ্ছে এরা সবাই করে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করা যেটা, সেটা বেশিরভাগ আমিই করি, কারণ এদের সেই
সিঁড়ি টিড়ি দিয়ে ওপরে উঠে ঝুল টুল ঝাড়া এগুলো ঠিকঠাক আর কি একটু বিপজ্জনক হয়ে ওঠে। যদি ছেড়ে দিই তাহলে করে ফেলবে, কিন্তু সেটা ঠিক জিনিস নয়। বুবলুর এখন মাকে প্রদক্ষিণ করছে। বুবলুর পেছু পেছু ছুটে বুবলুর কি হবে না হবে জানি না, তবে আমাদের মেদগুলো ঝরে যাবে, আমি আর দৌড়াতে পারছি না, মা স্লিম হয়ে যাবে। হ্যাঁ বাবাকে একটু দৌড় করে, বাবার সাথে ঘুরতে ঝুলবে। না এবার নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। হয়েছে? আস্তে 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 আস্তে। যাই হোক, তবু বুবুকে এবার আটকানো গেছে। কে চালাবে গাড়িটা? গাড়ি ঘোড়ার প্রতি কিন্তু এর একটা ভালোবাসা আছে। এটা কার? এটা এটা তুমি চালাবে? ওই বাবরি, আমাকে চাপাবে, আমাকে চাপিয়ে নিয়ে যাবে, ওখানে বসবো। আচ্ছা ঠিক আছে। কি তাল হয়েছে শুধু দেখো গাছটায়, আমাদের গাছটা যেরকম হয়েছিল, ভয়ঙ্কর তাল। এত তাল হয়েছিল আমাদের গাছে। আবার যখন বড় হবে দেখার আছে। আকাশের ওয়েদার খুব খারাপ, বেশ সকালবেলাটা চকচক মতো করেছিল, এখন একদম পুরো অন্ধকার হয়ে গেছে। একবার জল এলো, জলটা ছেড়ে গেল। এগুলো কিনাকে বললাম এখানে সব কাটাকুটি করে নাও, নাহলে হবে না। এই জন্য সব কাটাকুটি চলছে, তারপর যাওয়া হবে। হ্যাঁ আপনার চশমাটাকে দেখুন, মাথায় দিয়ে বাবার দিকে ঘোর, বাবার দিকে ঘোর, বাবাকে দেখো। চোখে যেন পড়বি না ঠাম্মা চশমা, ঠিক আছে? ঠাম্মাকে পরিয়ে দাও। আবার আছে, ঠাম্মাকে পরিয়ে দাও, পরিয়ে দাও, ঠাম্মাকে দিয়ে দাও। মুছে দিচ্ছে তোমাকে। 10 মিনিটে একদিন খাওয়া শেষ করেছিল, হ্যাঁ। রেকর্ড। রেকর্ড? কবে গো মা? তোমাকে কবে সারপ্রাইজ দিয়েছে? বলছে 10 মিনিটে খাওয়া, আমি তো জানি না। আমি কোন- তাই আজকে তাহলে একটু দে, রেকর্ডটা ভেঙে দে। আজকে 10 মিনিটে নয়, আজকে 15-20 মিনিটে তাহলে শেষ করে দে। এতগুলো তো রান্না 1 ঘন্টা নিয়েছে না? না দেখবো তাহলে। তা আমাদের রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর এই যে বর্ণিতাকে সুন্দর করে সাজিয়ে খেতে বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করছে বর্ণিতা। আর যা যা রান্না হয়েছে সবকিছু আপনারা রান্নার চ্যানেলে দেখতে পাবেন। আজকে বর্ণিতাকে একটা স্পেশাল চিকেনও করে দিয়েছি, সেটা আপনারা রান্নার চ্যানেলে দেখতে পাবেন। ও চিকেনটা খুব ভালোবাসে বরাবরই, ঠাম্মার মতো। বাবা তখন তো অন হচ্ছিল না, আমি চার্জ দিয়ে ট্যাবের সাথে কানেক্ট করে দিয়েছি। আর এখানে কত হার্টবিট চলছে, স্পোর্টস মোড, তারপর এখানে ব্লাড অক্সিজেন এইগুলো আছে। বাবারে, দেখে কত হার্টবিটটা দেখা, ওইটা কাউন্ট করছে। একটু পরে আসবে। আচ্ছা, এই তো কত? 88, 89, 88। এটা তো হার্টবিট। আচ্ছা, এই সাবাস। স্টেপ কাউন্টও করছি। হ্যাঁ, বাহ। দেখো এখানে ব্লাড অক্সিজেন আছে। অক্সিজেন লেভেল। হ্যাঁ, এখানে একটা আঙুল দিয়ে রাখলে আবার দেখিয়ে দেবে। এই যে 97%, 98%। এ দেখ বাবু, এগুলো না এই ডিভাইসগুলোতে যা দেখায় সেগুলো মানে 100% কিন্তু অ্যাকিউরেট নয়, মোটামুটি একটা দেখায়। এবার সেন্সারের ওপর ডিপেন্ড করছে, আরও যত দামি হবে তত আরও মানে অ্যাকিউরেসিটা আরও ভালো হয়। আমার খেলাধুলার জন্য ঠিক আছে, মেডিকেলের জন্য নাই। হ্যাঁ, মেডিকেল পারপাসে ইউজ করা যাবে না। ঠিক আছে, একটুখানি বস, একটু রেস্ট নে ভালো করে।